হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা অলরেডি এইচএস পাস করে তোমরা দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলে যে তোমাদের কলেজ অ্যাডমিশন 2025-এর কবে থেকে স্টার্ট হতে চলেছে বা কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তার সম্পূর্ণ নোটিশ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 2025-এর যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা সম্পূর্ণ কিভাবে কোন ডেটে হবে সেই সম্পর্কেই আজকে এই ভিডিওটা। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটা স্টুডেন্টের কাছে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যাতে তোমরা সকলেই তোমাদের পছন্দের কলেজ আর পছন্দের সাবজেক্ট খুব সহজেই পেতে পারো, কোনো রকম ভুল ভ্রান্তি না করেই আমাদের চ্যানেলটাকে ভালোভাবে তোমরা ফলো রাখবে, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর তোমাদের হেল্প করার জন্যে বা তোমরা যদি কোনো রকম সমস্যায় পড়ো সেক্ষেত্রে আমি অলরেডি টেলিগ্রাম একটা চ্যানেল খুলে দিয়েছি বা টেলিগ্রামে একটা গ্রুপ করেছি, ওই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ওই গ্রুপে আমি সকল কিছু আপডেট আমি দিয়ে দেবো। 2024-এ যারা যারা আমার কথা শুনেছিল বা আমার ভিডিও দেখেছিল তারা সেকেন্ড রাউন্ডে সবাই চান্স পেয়েছিল, একটা সিঙ্গেল ছাত্রছাত্রী কেউই বাকি ছিল না। কিন্তু প্রথমবারে যা যা ভুল করেছিল সেই ভুলগুলো যাতে না করো সেটাও আমি বা নেক্সট যে ভিডিওগুলো বানাবো সেগুলো আমি অলরেডি দিতে থাকবো। তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ ডেট বা ইভেন্ট তোমাদের 2025-এ হতে চলেছে সেই নিয়েই আজকে ভিডিওটা। তো দেখো এটা একটা অফিসিয়ালি নোটিশড তোমরা বলতে পারো বা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা অফিসিয়ালি নোটিশ। দেখে নাও এখানে কি লেখা আছে। প্রথমত এখানে লেখা আছে, দেখে নাও তোমরা, এখানে বড় বড় করে লেখা আছে, এটা কিন্তু অফিসিয়ালি একটা নোটিশ। শিডিউল অফ ইভেন্ট ইন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল 2025। এটা তোমাদের আশা করি ক্লিয়ার। এটাই যখন তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল খুলবে তখন তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাবে নোটিশ আকারে। তো এই নোটিশ আমার কাছে এসছে বা আমি পেয়েছি, তো সেই সূত্রে তোমাদেরকে আমি পুরো শিডিউলটা আমি তোমাদের বলে দেব এই ভিডিওর মাধ্যমে। তোমরা খাতায় ভালো করে নোটও করে নিতে পারো, আবার এটাকে একটা স্ক্রিনশটও মেরে রাখতে পারো। আর আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাও। আমি সকল প্রকার আপডেট, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে তুমি তোমার পছন্দের কলেজ পাবে, সব আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো পরপর এক একটা করে ভিডিও করে। তো দেখো এখন তোমাদের যে গুরুত্বপূর্ণ ডেটগুলো জানা দরকার সেগুলো তোমাদের জাস্ট ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। 17 জুন 2025 বা 2025 17 জুন থেকে তোমাদের স্টার্ট হতে চলেছে, বা তোমাদের যে ওয়েবসাইট সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল সেটা তোমাদের এটা খুলতে চলেছে বা স্টার্ট হতে চলেছে। এখানে দেখো 2 PM লিখেছে, এখানে পুরো ক্লিয়ারলি লিখে দিয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো এটা বেশি একটা ইম্পর্টেন্ট না যে তোমাদের ওয়েবসাইটটা লঞ্চ বা ওয়েবসাইটটা কার্যকারী হতে চলেছে কত তারিখ থেকে, 17 তারিখ থেকে তোমরা দেখে নিলে। এইবার তোমাদের দেখো যেটা তোমাদের দেখার, এখানে যেটা দেখার, দেখো এখানে ভালো করে দেখো 18 জুন থেকে তোমাদের স্টার্ট হবে, 2 PM থেকে তোমাদের স্টার্ট হতে চলেছে, যেটা 1 জুলাই পর্যন্ত তোমরা কি লেখা আছে দেখো এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা। এটাও পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, রেজিস্ট্রেশন করবে নির্ভুলভাবে, নিজেদের মোবাইল থেকে কি করে অ্যাপ্লাই করবে বা রেজিস্ট্রেশন করবে, সব আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই কোনো রকম চিন্তা করবে না, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই হবে। দেখো এখানে প্রথমত 18 তারিখ থেকে তোমরা রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে, এটা তোমাদের হচ্ছে ক্লিয়ার এই ডেট। এইবার দেখো তোমাদের যেটা দেওয়া আছে ডেট, দেখো 6 জুলাই কি আছে, তোমাদের 1 তারিখ পর্যন্ত 1 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা রেজিস্ট্রেশন, এই দুটোই কিন্তু করতে পারবে। 1 তারিখের পর থেকে আর করতে পারবে না। 6 তারিখে তোমাদের কি হতে চলেছে সেটা দেখো, 6 তারিখে তোমাদের এখানে বলা আছে পাবলিকেশন অফ দ্য কলেজ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অ্যান্ড প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট।
তাহলে বুঝতে পেরেছো, মানে তোমরা 6 তারিখে তোমরা যে ফর্ম ফিল আপ করেছো বা অ্যাপ্লিকেশন করেছো সেই অনুযায়ী তোমার কলেজ বা তোমার ইনস্টিটিউশন অনুযায়ী তুমি যে কোর্সে ভর্তি হতে চলেছো বা অ্যাপ্লাই করেছো যে প্রোগ্রামে, সেই প্রোগ্রামে তোমার কত কি মেরিট লিস্ট এসছে বা তুমি কি সিট অ্যালটমেন্ট হয়েছে নাকি তোমার নামে, সেইটা কিন্তু 6 তারিখে প্রকাশিত হবে। আর এই ভিডিওতে আমি বলে রাখি, যারা যারা আমার সাথে কানেক্ট হয়ে বা আমার সাথে আমার গ্রুপে বা আমার ভিডিও দেখে যারা যারা ফর্ম ফিল আপ করবে, যেভাবে আমি বলে দেবো সেইভাবে যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা ফার্স্ট চান্সে তোমরা তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাবে, এটুকুনি আমি শিওর। তো তার জন্যে তোমাদের একটাই কাজ করতে হবে, এখানে কোনো রকম টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আর হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, এইটুকুই হচ্ছে কাজ তোমাদের। এরপরে দেখো, এই লিস্ট যেটা প্রকাশিত করবে সেটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে। লিস্ট কবে প্রকাশিত করবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত করবে, সেটা হচ্ছে 6 তারিখে। এবার দেখো তার ঠিক নিচেই যেটা দেওয়া আছে 6 থেকে 12 জুলাই, 6 থেকে 12 জুলাই তোমাদের অ্যাডমিশন। যাদের যাদের এই ফার্স্ট কাউন্সিলে বা ফার্স্ট মেরিট লিস্টে সিট অ্যালটমেন্ট হবে, তারা অ্যাডমিশন নিতে পারবে 6 থেকে 12 তারিখের মধ্যে, এখানে কিন্তু লেখা আছে। ক্লিয়ার? এবার তোমাদের যেটা লেখা আছে দেখো, 6 তারিখে তোমাদের যে মেরিট লিস্ট বা সিট অ্যালটমেন্ট লিস্ট তোমাদের প্রকাশিত হলো, 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পারবে। যাদের যাদের নাম আসবে ফার্স্ট মেরিট লিস্টে বা সিট অ্যালটমেন্ট লেটার আসবে, তাদেরই সেই ছাত্রছাত্রীরাই তোমরা 6 থেকে 12 তারিখের ভিতরে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এরপর তোমাদের আসছে 17 তারিখ, 17ই জুলাই। 17ই জুলাইয়ের পর তোমাদের আবার একটা লিস্ট তোমাদের প্রকাশিত হবে, যেটা 17 তারিখে। দেখো এখানে পুরো ক্লিয়ারলি লেখা আছে তোমাদের ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অ্যান্ড প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড। মানে আপগ্রেডেশন রাউন্ডে যারা প্রথম রাউন্ডে বা যারা হয়নি সেই সিটগুলো আবার এখানে আপগ্রেডেশন রাউন্ডে এখানে দেওয়া হবে, বা তার থেকে নিচেই যারা আছে নাম্বারে তাদের দেওয়া হবে। এরপরে দেখো যেটা দেওয়া আছে, এই দেখো 17 তারিখ থেকে আবার 20 জুলাই, 17 থেকে 20 জুলাই যেটা অ্যাডমিশন, যেটা সিট অ্যালটমেন্ট হয়েছে এইখানে, মানে প্রথম যে মেরিট লিস্ট বার করবে সেখানে যারা যারা অ্যাডমিশন নেবে না, তার পরবর্তীতে আবার একটা লিস্ট বার করবে যেটা আপগ্রেড রাউন্ড চলবে। সেই আপগ্রেড রাউন্ডে আবার যারা পাবে বা সিট অ্যালটমেন্ট হবে, তারা আবার 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তারা আবার অ্যাডমিশন করাতে হবে তাদেরকে, এখানে ক্লিয়ার লেখা আছে। এইবার দেখো 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে আপগ্রেড রাউন্ডের অ্যাডমিশন সেটা কমপ্লিট করতে হবে বা তাদের কমপ্লিট করিয়ে নিতে হবে তোমাদের। তারপরে দেখো 24 তারিখ থেকে 31শে জুলাই, 24 থেকে 31শে জুলাই পর্যন্ত তোমাদের এই ফার্স্ট রাউন্ডে যেটা মেরিট লিস্ট ফার্স্ট রাউন্ড আর হচ্ছে আপগ্রেড রাউন্ড, এই দুটোর যারা যারা তোমরা পেমেন্ট করবে বা অ্যাডমিশন নিয়ে নেবে, তাদের ফিজিক্যালি ভেরিফিকেশান বা তোমাদের যে ইনস্টিটিউশনে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হয় সেইটা তোমাদের করতে হবে। তো এগুলো নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও একটা একটা করে বানিয়ে দেবো। এই অ্যাডমিশন কিন্তু ফেজ 1-এ, এটা তোমরা দেখে নিতে পারো, এই যে ফেজ 1-এর অ্যাডমিশন চলছে এটা। এরপরে দেখো তোমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হতে চলেছে, 1 আগস্ট 2025-এ। যারা এই প্রথম রাউন্ডে মানে ফেজ 1-এ যারা যারা পেয়ে যাবে, যেটা প্রথম মেরিট লিস্ট আর আপগ্রেড রাউন্ডে যারা যারা পেয়ে যাবে বা সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, তারা ডকুমেন্ট ভেরিফিকেশান করে তারা অ্যাডমিশন নিয়ে তাদের ক্লাস স্টার্ট হবে 1 আগস্ট 2025-এ। ক্লাস স্টার্ট হবে 25-26-এ, অর্থাৎ ক্লাস উইল স্টার্ট ফর নিউ সেশন 2025-26। তাহলে তোমাদের ক্লিয়ার? যারা প্রথম রাউন্ডে ভাবছো যে আমরা অ্যাডমিশন কমপ্লিট করব, আমরা সঠিকভাবে অবশ্যই
তাদেরকে বারবার একটা কথা বলছি, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আর আমাদের ভিডিওগুলো যেটা যেটা দেব সেটা সম্পূর্ণটা ওয়াচ করো, তাতে তোমাদেরই কাজে লাগবে, এটাই হলো ব্যাপার বা এটাই বলার। এরপরে দেখো সেকেন্ড রাউন্ড। এবার সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে যেটা তোমাদের 2 আগস্ট। 2 আগস্ট থেকে আবার সেকেন্ড রাউন্ড বা ফেজ 2 তোমাদের স্টার্ট হচ্ছে, যেখান থেকে তোমরা আবার দেখো এখানে 2 আগস্ট 2025 এখানে দেখো এখানে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ, কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট এখানে পুরো ক্লিয়ারলি বলা আছে, যেটা 2 আগস্ট 2025 তোমাদের পাবলিশ করা হবে। কোন কোন ইনস্টিটিউশনে কতগুলো সিট এখনও পর্যন্ত ফাঁকা আছে, কোন বিভাগে কতগুলো সিট এখনও ফাঁকা আছে, সেটাই তোমাদের পাবলিশ করা হবে। বা ফার্স্ট ফেজে বা ফেজ 1-এ কতজন অলরেডি ঢুকে গেছে, মানে অ্যাডমিশন নিয়ে ফেলেছে, আর কতজন এখনও পর্যন্ত ফাঁকা আছে, এটাই তোমাদের লিস্ট এখানে প্রকাশিত হবে। এটা 2 আগস্ট। এরপরে দেখো তোমাদের যে ডেটটা আছে, দেখো 2 তারিখ থেকে 11ই আগস্ট, 2 থেকে 11ই আগস্ট পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান ইন দ্য মপ আপ ফেজ, অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমরা আবার অ্যাপ্লিকেশান করতে পারবে যারা ফ্রেশ ক্যান্ডিডেট। আবার তোমরা যদি মনে করো যে আমরা আগের অ্যাপ্লিকেশান ক্যান্সেল করার পর তোমরা আবার ফর্ম ফিল আপ করবে, সেটাও তোমরা করতে পারো। তো যেটা তোমাদের সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড, এখানে তোমরা আবার সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশান, মপ আপ রাউন্ড বা মপ আপ অ্যাডমিশান। এখানে তোমরা 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তোমরা আবার অ্যাপ্লিকেশান করতে পারবে, সকলেই অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপরে দেখো তোমাদের যে ডেটটা দেওয়া আছে এখানে, দেখো মপ আপ রাউন্ডের যে 14ই আগস্ট তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। যেমন ফার্স্ট ফেজে যেমন মেরিট লিস্ট প্রথমে প্রকাশিত হয়েছিল, তেমনি মপ আপ রাউন্ডেও তোমাদের এই মেরিট লিস্ট প্রকাশিত করবে। তারপরে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশান বা সিট অ্যালটমেন্ট এটা চলবে। সিট অ্যালটমেন্ট হয়েছে যাদের যাদের, তাদের নামগুলো এখানে বেরোবে। তারপরে তোমাদের দেখো এখানে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যাদের নামে সিট অ্যালটমেন্ট হবে তারা এখানে অ্যাডমিশান নেবে। আবার 21 তারিখে কী করবে, দেখো 21 তারিখে যেটা এখানে বলতে চাইছে, মপ আপ রাউন্ডে যেটা হচ্ছে ফেজ 2 আপগ্রেড রাউন্ড, এটা তোমাদের যারা যারা এই রাউন্ডে যারা যারা অ্যাডমিশান নেবে না বা কোনো কারণে হবে না, তারা আবার এই রাউন্ডে অর্থাৎ আপগ্রেড রাউন্ডে তাদের আবার ইনস্টিটিউশন ওয়াইজ, কোর্স ওয়াইজ বা প্রোগ্রাম ওয়াইজ তোমাদের সিট অ্যালটমেন্ট এটা তোমাদের প্রকাশিত করবে। এই লিস্টে আবার যাদের যাদের নাম থাকবে তারা আবার 21 তারিখ থেকে 24 তারিখে তোমাদের অ্যাডমিশান নিতে হবে। এবার 28 তারিখে দেখো লাস্ট এটা লেখা আছে 28 তারিখ থেকে 1 সেপ্টেম্বর, 28 তারিখ থেকে 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে মপ আপ রাউন্ডের। এটা হচ্ছে টেন্টেটিভ ডেট বা তোমরা বলতে পারো এটা হচ্ছে টেন্টেটিভ একটা শিডিউল যেটা প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ। এবার কিছু কারণবশত হয়তো তোমাদের এই ডেটগুলো চেঞ্জও হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ডেট যদি বলতে পারো তো এটাই হচ্ছে অফিসিয়াল ডেট বা শিডিউল, এটাই হচ্ছে করে রেখেছে। এর সময় বিশেষ চেঞ্জও হতে পারে, এবার কী কী চেঞ্জ হচ্ছে না হচ্ছে সব কিছু আমি আমার এই চ্যানেলে জানিয়ে দেবো তোমাদের। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে।